গুড মর্নিং সবাইকে। সকাল সকাল কাটছি মিষ্টি আলু, সকালে টিফিনে হবে। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আমি ওটস খাবো আর ওরা মায়ের জন্য এটা করছি। ও বেরোবে গাড়ি সার্ভিসিং করতে, তাই তো? একটু পরেই যাবো। তাই জন্য সকাল সকাল করে নেবো। আরতি তো আজকেও আসবে না, তাই চাটা খেয়েই ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো, ব্যাস। চলো, গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। খুব ভালো দিন কাটুক তোমাদের। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গুড মর্নিং বন্ধুরা, এখন প্রায় 9:30 বাজে। তা আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, তাই কারণ আমাকে যেতে হবে। এই যে আলু আর গুড়, মিষ্টি আলু আর গুড় খেয়ে আমি সার্ভিসে চললাম। কিছু পার্সেল এসছে, শ্রাবন্তী সব বলবে। সবাই ভালো থেকো। আমি একটু ফটাফট যাই, কেন 10টার মধ্যে পৌঁছবো বলেছি ওদের। তোমাদের দিন খুব ভালো কাটুক, আসছি, দেখা করছি। জয় গুরু, ওম সাই রাম। এখন বাজে 10:15। আমি স্নান করে পুজো করে নিলাম আর সব বন্ধ করে দিয়েছি। যার জন্য কেন সকাল থেকে আবার বেশ কড়া রোদ, হাওয়াও বন্ধ, সব বন্ধ করে দেবো যাতে রুম ঠান্ডা থাকে। যাই হোক, স্নান করতে গেছিলাম তখন আওয়াজ পাচ্ছি বেলের, যে বেল বাজলো। তারপরে পুজো করছি যখন, তখন আবার বেল বাজলো। যাই হোক, দেখি পার্সেল এসছে, মিমিদি পার্সেল পাঠিয়েছে, এখনও খুলে দেখিনি। একটা তো কেক আছে, বুঝতেই পারছি এতে কি আছে জানি না, খুলে দেখব। আমাদের ম্যাগাজিনের সিরির জন্য আবার পাঠিয়েছে, আমরা তাই জন্য আগে থেকে কিচ্ছু বলিনি, তোমাদেরকে কিচ্ছু বলিনি, যাতে মানে এরকম কেউ পাঠাক, কাউকে কষ্ট দিতে আমাদের সত্যি ভালো লাগে না, সেই কারণে কিছু বলিনি। কিন্তু মিমিদি যখন ব্লগ দেখে বুঝেছে, জানি পরে জানবে, কিন্তু এটা ভেবে বলি না যে পরে যদি জানে তাহলে যদি তখন হয়তো পেরিয়ে যাচ্ছে সময় না, সেই কারণে আর বলি না। তো ঠিক মিমিদি শুনবে না, সেই জিনিসপত্র পাঠিয়েছে, খুলে দেখবো এখন। এটা তো কেক, ঠিক আছে, এগলেস কেক বললো, তো আমি মেসেজ করে দিলাম। আর এটা দেখবো খুলে। তো অভি তো বেরিয়ে গেল গাড়ি সার্ভিসিংয়ের জন্য, আমি পুজো করছিলাম তখন। ওকে তো টিফিন ও নিজেই ছাড়িয়ে নিয়েছে আলুটা, কেন আমি ছাড়িয়ে দিচ্ছিলাম, তা বললো যে না ঠান্ডা হয়ে যাবে, পরেই ছাড়াবো। যাই হোক, আমি তো ওটস খাবো, ওটস বানাচ্ছি, ওটস বয়েল করে খাবো। আর এখানে মায়ের চাটা করছি, চা দিয়ে আসি, আর ওটসটা খেয়ে নিই, তারপরে দেখবো খুলে সব। পৌঁছে গেছি, এখন বাজে 10:15। আর 10:10 আমি গাড়ি দিয়ে দিয়েছিলাম, হ্যান্ড ওভার করে দিয়েছি। গাড়িটা দাঁড়িয়েছে, এখন মনে হয় 1 সেকেন্ড আগে কাজ হয়ে যাবে ফটাফট। দেখা যাক, সোমবার না, আর ডাল ডে, সবাই ওয়ার্কিং ডে, তাই সার্ভিসে কম আসে না, আসবে ঠিকই, কিন্তু একটু ডিলে করে আসবে। এসি চলছে, ঠান্ডাতে আরামসে বসে আছি। ঠিক আছে, তা খুলে দেখলাম এতে ধোসা, ইডলি এসব রয়েছে। আগে দেখলে ভালো হতো, তাহলে অভিও খেতে পারতাম, আমরাও খেতে পারতাম। যাই হোক, আমি এখনও খাইনি, সেই কারণে আমি খেয়ে নিচ্ছি। অভিরা দুপুরে খাবে লাঞ্চে, গরম করে দেব। থ্যাংক ইউ মিমিদি, তুমি এত কষ্ট করে এসব করেছো। আমি এখনই খেয়ে নেবো এটা। অ্যাকচুয়ালি আমি পুজোয় বসছিলাম বলে আর খুলে তখন দেখিনি, দেখলে ভালো হতো। সকাল সকাল ওই জন্য মিমিদি সকাল সকাল পাঠিয়েছে, যাতে ব্রেকফাস্টে ঠিক টাইমে একদম পাঠিয়েছে। অভিও খুলে দেখেনি, ভেবেছে যে একসাথেই খুলবো, ওর দেরি হয়ে যাবে বলে ও চলে গেল, কেন কি ওখানে ভিড় হয়ে যাবে, গাড়ির টাইম দেয়া রয়েছে, সেই কারণে। তাই জন্য, নাহলে মিষ্টি আলু সেদ্ধ করেছিলাম, ওগুলো রেখে দেওয়া হতো, এগুলো খেয়ে নেওয়া হতো। যাক গে, ওরা লাঞ্চে খেয়ে নেবে, কোনো ব্যাপার নেই, গরম করে দেবো মাইক্রো ওভেনে, খেয়ে নেবে। আর আমি যেহেতু এখনও টিফিনটা খাইনি, সেই কারণে আমি খেয়ে নিচ্ছি ধোসা। তো থ্যাংক ইউ মিমিদি, তুমি কষ্ট করে সব কিছু পাঠিয়েছো, থ্যাংক ইউ। এই হচ্ছে চাটনি, সাম্বার, মশলার আলুটা, আর এই ধোসা। চলো খেয়ে নিই। ওয়াও, কেকটা খুব সুন্দর হয়েছে। ম্যাঙ্গো কেক, গন্ধ পাচ্ছি পুরো, খুব সুন্দর, দেখো। আর মিমিদি একটুখানি কেকটা ঘেটে গেছে। যাই হোক, মিমিদি, সুজয় মানে মিমিদির ছেলে, অ্যান্ড মাসিমা
সবার তরফ থেকে পাঠিয়েছে। মিমিদি এটাই লিখে পাঠিয়েছে, থ্যাংক ইউ মিমিদি, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ মাসিমা, থ্যাংক ইউ সুজয়। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা আমরা বিকেলে কাটবো। তো এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমি তো টিফিন খেয়ে নিলাম। থ্যাংক ইউ মিমিদি, খুব ভালো হয়েছে, খুব সুন্দর খেলাম, খুব ভালো ধোসাটা। আর তোমার শরীর খারাপ, মাসিমার শরীর খারাপ, দাদারও শরীর খারাপ, তার সুজয়েরও হয়েছিল, সবার শরীর খারাপ। এর মধ্যেও তুমি আমাদের মনে রেখে এত কিছু করেছো, এটা সত্যি মানে খুবই আমরা এতটা ভালোবাসা পাচ্ছি। এটা আমাদের সৌভাগ্য যে তোমাদের কাছে এত ভালোবাসা পাচ্ছি। জিনিসের জন্য না, তোমাদের ভালোবাসার জন্য। এইটা আমরা মানে ভালোবাসা আজকাল কতজনের কাছে পাওয়া যায়, এইটার ভীষণ অভাব। তো তোমরা যে আমাদের পাশে আছো, সবাইকেই বলছি তোমরা আমাদের পাশে আছো। আমরা ব্লগ ছেড়ে দিয়েছিলাম মাঝখানে, তো তোমরা সবাই কমেন্ট করছিলে যে না ব্লগ দাও, ব্লগ দাও। তোমাদের টানে আমরা আবার ফিরে আসি। তো এবারে চেষ্টাই করব যে আর তোমাদের ছেড়ে যাব না, তোমাদের সঙ্গে থাকবো যেভাবেই হোক, ঠিক আছে? তো থ্যাংক ইউ, আবার বলছি, সবাইকেই বলছি থ্যাংক ইউ মিমিদি, থ্যাংক ইউ। খুব ভালো খেলাম, সত্যি খুব ভালো খেলাম, খুব ভালো লাগলো। যাক, তুমি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, মাসিমাও সুস্থ হয়ে যাবে। তোমাদের সবার শরীরটা খারাপ তুমি বললে কালকে, তারপরেও তুমি, আমি তাই জন্য আমি বলিনি কাউকে, মানে আমরা আগের থেকে বলিনি ম্যারেজ অ্যানিভার্সারির কথা, জানি যে তোমরা এরকম করবে, সেই কারণে। যাই হোক, কি বলবো আর, বলার কিছু নেই। তোমাদের ভালোবাসা সবসময় থাকুক আমাদের সাথে। চলো, দেখতে দেখতে 11টা বাজতে 10। তো রান্নার বেশি কিছু করব না, সেই কারণে। তো কুমড়ো কেটেছি, কুমড়ো আলু তরকারি হবে ছোলা দিয়ে। কালকে রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম কুমড়ো আলু তরকারি করব বলে, মানে রাত্রের জন্য রুটি দিয়ে খাওয়া, রাত্রিরে সিম্পলি খাবো, সেই কারণে এটা রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এখানে ছোলা ভিজিয়ে রেখেছি। কুমড়ো আলু তরকারিটা করি, তার আগে আচারগুলো সব ঢালি এই শিশিগুলোর মধ্যে। এই আগের বারেও এইগুলোর মধ্যেই ছিল, এগুলো সব হানির শিশি, তো আমি রেখে দিয়েছিলাম এই আচার টাচারের জন্য। যাই হোক, এগুলোর মধ্যে ঢালি। আর সৌমিকে শিশি দিলে ভারী হয়ে যাবে, দেখি কিসে ঢালি। চলো দেখি, এগুলো ঢেলে নিই, তারপর রান্নাটা করব। আচারগুলো সব ঢেলে নিয়েছি, এই 1 শিশি হয়েছে, সৌমিকে একটা দেব। আর এটা দেখি কি করা যায়, এটা 1/2 শিশি আছে। আর এটা সুমনের জন্য রেখেছি, এতটা হয়েছে, অনেকটাই হয়েছে। তো থাকুক এতে, আপাতত আবার আরেকবার বানাতে হবে আচার। তো চলো, এখন কুমড়োর তরকারি বসিয়ে দিলাম। তরকারি হয়ে যাক। এখন বাজে 12টা 10। তো পেট তো ভরা, তাহলেও একটুখানি ভাবলাম সুদীপ তো যে আইসক্রিমটা পাঠিয়েছে এটা একটু খাই। এই যে, তো মা আর আমি একটু একটু খাবো, বেশি খাবো না, কেন পেট অলরেডি আমার তো ভরাই রয়েছে। অল্প একটু দুজনে মিলে খেয়ে নিই, একটু ঠান্ডা ঠান্ডাও হয়ে যাবে আর ভালো। আমি অবশ্য একটু গললে তবে খাবো। আর দেবো কি? চলছে এখনো ক্লিনিং, প্রায় বেজে গেল 1টা, 3 ঘন্টা হয়ে গেল। কাজ হচ্ছে গাড়ির, এখনো কাজ না, মানে ক্লিনিংটা হয়ে গেলে পুছে দেবে, ব্যাস তারপর যাবো। চলো, হয়ে গেল 1:05, স্নান করতে যাব। ওবির একটু দেরি হবে বললো তুমি স্নান করে নাও, ততক্ষণে আমি এসে যাবো। তো যাই হোক, আমি ঝপাঝপ গিয়ে স্নান করে আসি। আর ওয়েদারটা তো আবার সেই হতে চলেছে, জানি না ঝড় বৃষ্টি বিকেলে হবে কি না, দেখা যাক। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সামনে, বারান্দা থেকে সামনে একটা গাছ আছে, আম গাছ, এরকম
ছোট ছোট আম হলুদ হয়ে আছে। এবার গরমে পেকেছে না এমনিই পেকেছে, ন্যাচারাল পেকেছে জানি না, কিন্তু দেখতে কি ভালো লাগছে। আমগুলো ছোট ছোট হলুদ হয়ে আছে, খুব ভালো লাগছে। কাদের গাছ জানি না, বলতে পারবো না, অনেক বাড়ি আছে ওখানে। তো চলো আপাতত হয়ে গেল এখনকার মতো, পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এখন বাজে 2:10, অভি এখনো আসেনি। 1:30টার সময় আসার কথা ছিল, বললো যে চলে আসবো 1:30টার মধ্যে। তা সেই জন্য আমি তাড়াতাড়ি স্নান টান করে নিলাম যে ও এসে যাবে। আর 2:15-2টার সময় ফোন করলো, 5-10 মিনিটে বেরোচ্ছি। তা এই আসবে মনে হচ্ছে, লিফটের আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে আসছে। যাই হোক, আজ একটু লাঞ্চ করতে আমাদের দেরি হয়ে যাবে। আর বিকেলের চাটা এদিকে দেরি হলে ওদিকেও দেরি হয়ে যাবে। ঠিক আছে, এক দিন তো চলে, বললামই, কোনো ব্যাপার না, যা হবে। তবে এই যে আবার গরমটা শুরু হয়েছে, আমি আবার কদিন একটু বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ছিল বলে আমি বিকেলে চা খাচ্ছিলাম আবার। তা আবার এখন এই গরম শুরু হলো, আবার বিকেলে এখন চা স্টপ। আমি চাটা স্টপ রাখবো, চাটা খাবো না। ওরা তো খাবে, খেয়ে নেবে যখন খুশি। আমি তো হাঁটতে যাব। যাই হোক, কালকে তো রোদের মধ্যে হেঁটেছি, আর আজকে তো অত তাড়াতাড়ি হাঁটতে যাবে, তাও 5:30টায় যাবো, কেন তাড়াতাড়ি আবার ফিরে ডিনার করার জন্য। তো চলো, মনে হয় আসছে, ও আসলে তারপর স্নান টান করবে, লাঞ্চ করবো। হ্যালো, আজ অনেক ছিল উইল ব্যালেন্সিং এগুলো সব হয় 3 বছর পর। তাই জন্য দেরি হলো। হ্যাঁ, আমি তো জানতাম না এইসব হবে, দেরি। ঠিক আছে, চলো, একটা কাজ তো হলো। আর পেছনে যে ঠুকে দিয়েছিল এটাও করলো, একজন ঠুকে দিয়েছিল, মানে এখানে জানে না হয়তো, স্কুটার নিয়ে এসে শিখছে, ঠুকে গেছিল, হয়ে গেছে, কিছু লাগলো, চাচ্ছে, হয়ে গেছে। চলো স্নান করতে যাই, চলো। তো এখন তো মারও খাচ্ছে এই ধোসা, মা তো গরম করে দিয়েছে, কিছু খাবে না মনে হয়। আর আমরা একটুখানি এই মাংস ভাত খাবো, ব্যাস। আর ধোসাও খাবে, আর এটা হয়েছে ধোকলাটা এখন খাবো না, হয়তো রেখে দেবো, বিকেলে খাবো। হ্যাঁ, চা দিয়ে ভালো লাগবে। থ্যাংক ইউ মিমিদি, থ্যাংক ইউ সুজিতদা, থ্যাংক ইউ। কে সবার নাম লেখা আছে, মানে মিমিদি, সুজিতদা, সুজয় আর মাসিমা, সবারই নাম। মাসিমা, থ্যাংক ইউ মাসিমা, থ্যাংক ইউ মাসিমা, থ্যাংক ইউ মাসিমা, থ্যাংক ইউ সো মাচ। চলো খেতে বসি, ঠিক 20 মিনিটের মধ্যে সব করে নিলাম আমি। চলো, গুড ইভিনিং। এখন বাজে 5:17, ছাদে চলে এলাম হাঁটতে। দেখলাম আজকে রোদ নেই, রোদটা পড়ে গেছে মানে মেঘে ঢেকে গেছে, মেঘ রয়েছে এই জায়গাটা। তো সেই জন্য ভাবলাম একটু হেঁটে নিই, যদিও বেরোবো, যাবো হচ্ছে লাকি টেলার্সে, তোমাদের আগেও দেখিয়েছি, কাজীপাড়ায়, ওই ব্লাউজ বানাতে দিতে। তো আমার বানানোর নেই এখন কিছু, আমি টুকটাক সামনে থেকে বানিয়ে নিয়েছি, ছোটোখাটো যেগুলো ছিল। পায়লা, রিঙ্কুর আছে, ওরা যাবে দিতে, তো ওদের সাথে একসাথেই আর কি যাবো সবাই। তো ওরা এখনও রেডি হয়নি, তাই ভাবলাম 10 মিনিট হেঁটে নিই, 5:30 নাগাদ যাবো। হেঁটে আবার ব্লাউজ বানাতে দিয়ে এসে আবার ছাদে হাঁটবো, হেঁটে তারপর সন্ধে দিয়ে দেবো। এত তাড়াতাড়ি বলে আর সন্ধে দিলাম না, কেন খুব তাড়াতাড়ি রোদও পড়েনি, এত তাড়াতাড়ি সন্ধে দিতে ভালোও লাগে না। হ্যাঁ, কোথাও যাবো, অনেকক্ষণ টাইম লাগবে, সেখানে তো দিয়ে যেতেই হবে, তাই দিয়ে যাব। চলো একটু 10 মিনিট হাঁটি। আচ্ছা শ্রাবণ, তুই তো খাবলা মেরে খেয়ে চলে গেছে নিজের, কেন কি ও তো বাইরে গেছে না, ছাদে আছে বোধহয়, আর আমাদেরকে বলেছে এটা খেয়ে নিতে হবে। এটা সৌমি পাঠিয়েছিল না, কালকে সৌমি পাঠিয়েছিল, তা তোমার আমার পোষণটা রয়ে গেছে, ঠিক আছে। এখন এমন হয়েছে, ওই কি বলে, ধর্মেন্দ্রের ছেলে সান্নি দেওলের একটা সিনেমা ছিল না, তো বলতো না কোর্টে গিয়ে তারিখ পে তারিখ, মানে সলভ হচ্ছে না কেস। আমাদের সেরকম কেক পে কেক, তার মানে এটা আছে। আবার মিমিদি পাঠিয়েছে, মিমিদিরটা ও এসে কাটবে, আবার সেটা খাবেও। হ্যাঁ, এই কেকটা খেয়ে বললো সৌমিকে কিরকম লাগছে। হ্যাঁ, আর মিমিদি তো সকালে দোসা খেলাম, খুব ভালো লাগলো, খুব ভালো দোসা। সকালে খাইনি, সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে, তারপরে কি করে খাবো, তখন দুপুরে খেলাম, ভাতের লাঞ্চে খেয়েছি। আমিও সার্ভিস নিয়েছি, গাড়ির সার্ভিস, পার্সেলটা নিয়েই আমি গাড়ির সার্ভিস নিয়ে চলে গেছি। তারপরে ওই খেলাম, চাটনি খেলাম, সাম্বার খেলাম, খুব সুন্দর মানে দোসা। হলদিরামের দোসা তো ভালো হবেই। হ্যাঁ,
আর মিমি তুমি খুব কষ্ট, মার শরীর খারাপ, তোমার ছেলের শরীর খারাপ, এইসব করে কেন তুমি এত পরে পাঠাতে পারতে, একটু সুস্থ হলে ভালো হলে। তবু তুমি মনে করে এগলেস কেক পাঠিয়েছো, এটাই মনে থাকে না মানুষের। শরীর হ্যাঁ, মানে একটুখানি উপর নিচে চলছে, উপর নিচে চলছে, সব শরীর ভালো হলে তারপরে যাই হোক ভালোবাসা, সেই জন্য ভালোবাসো বলেই পাঠিয়েছো জানি। ভালো থেকো, মাকে দেখো, অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ দিই, তোমরা ভালো থাকো সবাই। একটু মনে রেখেছো, এইটাই কে মনে রাখে আজকাল বলো, এত দূরে এত কাজে থাকো, তবুও আমাদের কথা ভুলো না। হ্যাঁ, অনেক অনেক আশীর্বাদ নিও মা, তুমি ভালো। সেই কানাডাতে বসে মনে করে রাখছি, তাহলে চিন্তা করো যে কেক খায়, কেক খাবে, এগলেস খাবে, কে খাবে না, এসব মনে রাখা কি সম্ভব না? তবু তুমি মনে রেখেছো, এত বিজি শিডিউল, কত কাজ তোমার, তবু তুমি ভালো থেকো, আশীর্বাদ করে মাকে দেখো, মা ভালো হয়ে যাবে, ছেলেকেও দেখো, সবাইকে দেখো, স্বামীকে দেখো, সবাই ভালো থেকো। আর আমরা, তুমি আশীর্বাদ দাও, প্রে করো। আমি প্রে করছি মা ভালো হয়ে যাবে, সবাই ভালো থাকবে। পরে আবার যখন কলকাতায় এখানে আসবে, আমাদের এখানে নিশ্চয়ই আসবে, দেখা করবে। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু, ওম সাই রাম। একটুখানি গেলাম আর জুতো ছিঁড়ে গেল, ওরা ওখানে দাঁড়িয়ে আছে মোড়টাতে, আর আমি তাড়াতাড়ি এলাম জুতোটা চেঞ্জ করতে। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, আর রিঙ্কুর মেয়ে আবার অফিস থেকে এসে যাবে, তাড়াহুড়ো আছে, সেই কারণে ওরা তো যাবে না, তাতে জুতোটা চেঞ্জ করে নি। জুতোটা ছিঁড়ে গেছে, ফেলে দিই। হ্যাঁ অর্পিতা, এই যে আমি কেক পাঠিয়েছো তুমি, আমি এগলেস আমি খাচ্ছি, খুব ভালো কেক, খুব সুন্দর, খুব সুন্দর, এখন খাচ্ছি। হ্যাঁ, তুমি ভালো থেকো, আশীর্বাদ দিও আমার। হ্যাঁ, সুস্থ থেকো। হ্যাঁ, আমি এখন রাখছি, পরে খেয়ে নিই, আবার কথা বলবো। এখন বাজে 7:15, চলে এসেছি, এসে সন্ধ্যা দিয়ে দিলাম। আর চলো এবার যে কেকটা পাঠিয়েছে ওটা কাটবো, তারপরে আটা মেখে রুটি করবো। চলো, আজকে সেম গরম আবার। যাই হোক, হেঁটে এলাম আর সবই হয়ে গেল, সন্ধ্যাও দিয়ে দিলাম। ওহ, কি সুন্দর কেকটা! এটা আমের স্লাইস, এটা আম তো নাকি ডিজাইন? সত্যিকারের ও মাই গড, কি লাভলি কেকটা দেখতে। মিমিদি, সুজিত, সুজয় অ্যান্ড মাসিমা, সবার নাম লেখা রয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। মিমিদি পাঠিয়েছে, মিমি সিস্টার আমার, ফ্রম কানাডার থেকে মনে করে আমাদেরকে এটা করেছে, পাঠিয়েছে মিমি সিস্টার। আর সবাই মিলে আমরা এটাকে কাটবো এখন। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। তুমি দুঃখকে সুখ ভেবে বইতে পারো, যদি তুমি পাশে থাকি, দৈনিক হাসি মুখে সইতে পারি, যদি তুমি পাশে থাকো। থ্যাংক ইউ মিমিদি, থ্যাংক ইউ। সত্যি দারুণ খেতে, খুব সুন্দর খেতে। আর এই ভালোবাসার জন্য অনেক 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 মন থেকে ব্লেসিংস, সবাইকে ব্লেসিংস। সুজিতদাকে স্যালুট, হ্যাঁ, সুজয়কে ব্লেসিংস, তোমাকেও ভালোবাসা, আর মাসিমাকে প্রণাম। অনেক খুশি হলাম আমরা, খুব ভালো লাগলো, খুব আনন্দ করবো তুমি এলে। খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর কেকটা, খুব সুন্দর কেক, থ্যাংক ইউ। জয় গুরু, ওম সাই রাম। ঠাকুর সহায় থাকবে তোমাদের, সবসময় সহায় থাকবে ঈশ্বর। ওম সাই রাম। তো এখন বাজে হচ্ছে 1:40, কি করছি তাড়াতাড়ি ডিনার করবো বলে, যতদিন হয় ততদিন, সবসময় তো হবে না। যাই হোক, আর তোমাদের একটা কথা বলি, কালকে সৌমি মাদার্স ডে উপলক্ষে একটা সোনালি বিন্দের একটা গ্রিটিংস পাঠিয়েছিল, মেসেজ করে হোয়াটসঅ্যাপে।
এআই এর, তো সেটা তো দেখানো গেল না। ভেবেছিলাম আমরা দেব, কিন্তু দেয়া গেল না, কেন ওটা দিলে পরে প্রবলেম হবে, স্ট্রাইক হবে চ্যানেল, সেই কারণে আমরা রেস্ট্রিকশন আছে এআই দেয়া। রেস্ট্রিকশন আছে। তো খুব সুন্দর, খুব ভালো লেগেছে, তোমাদের যদি দেখাতে পারতাম খুব ভালো লাগতো। যাই হোক, ঠিক আছে। আর আর অনেক বন্ধুরা সবাই এত গ্রিটিংস পাঠিয়েছো, আমরা যতটা পেরেছি দিয়েছি, বা লাভ সাইন দিয়েছি আমরা, কেন কি বেশ অনেকগুলো এসেছিল। আর আজকে বিজি ছিলাম আমিও ওখানে, সার্ভিসিং এও বিজি ছিল, তাও যতটা পেরেছি দিয়েছি। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, আমাদের উইশ করার জন্য, আমাদেরকে নিজেদের ফ্যামিলি মেম্বারের মতো অ্যাকসেপ্ট করার জন্য, সবসময় এরকম ভাবে পাশে থাকার জন্য সবসময়। সত্যি কথা, আর সত্যি কথা। তোমাদের ভালোবাসার জন্য এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি সবকিছুতে। এত ভালোবাসা পাচ্ছি আমরা নিজেরা, মানে কি বলবো, এত ভালোবাসা আমাদের আগে আমরা এত ভালোবাসা পাইনি, যত ভালোবাসা তোমাদের থেকে পাচ্ছি। যাই হোক, এটা খুব ভালো লাগছে আমাদেরকে। আর চলো তাহলে আজকে ডিনার হচ্ছে, কুমড়োর তরকারি আর ডিমের অমলেট আমাদের হচ্ছে। ব্যাস আর ব্যাস, আর কি, হ্যাঁ এই ডিনার। আর গুড় আর কলা খেলে খাবে। হ্যাঁ চলো, আজকে কেকটা খাওয়া হয়ে গেছে না, ডবল সৌমিরটাও খাওয়া হয়েছে, মিমি সিস্টার মিমির ওনারও খাওয়া হয়েছে, পাঠিয়েছেন। হ্যাঁ, দোসাও দিনের বেলা চললো সব। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সবার জন্য প্রে করছি যে তোমরা খুব ভালো থেকো, আনন্দ থেকো, একজুট হয়ে থেকো, ইউনাইটেড থেকো, আর পজিটিভ থেকো। আজকে এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ।